বাবাকে দেখেছো? দেখোনি? কেউ দেখোনি? বাবাকে দেখেছো? বাবা, বাবা। সোম, তোর বাপকে একটু সামলে রাখ, না হলে কোন দিন দেখবি মাঝ রাস্তায় গাড়ি চাপা পড়ে মরে পড়ে আছে। মুখ সামলে কথা বলো রতন দা। আরে আমায় ধমকাচ্ছিস কেন? তোকে ভালোবাসি তাই বলছি। আরে তোর বাপ মাঝ রাস্তায় উল্টে পড়েছিল, আমার ছেলেরা দেখতে পেয়ে টেনে হিজড়ে সাইড করে নিয়ে এসছে, বুঝলি? ওঠো বাবা, ওঠো ওঠো। তোর মতো ছেলে অনেক ভাগ্য করে পাওয়া যায়। বাড়িতে 4-4টে মেয়ে রয়েছে, তাও আবার বিয়ে হয়নি। এদিকে ছেলে মুখের রক্ত তুলে খেটে মরছে বোনগুলোর বিয়ে দেবে বলে, আর ওকে দেখো বউ পালিয়েছে, তার শোকে দুঃখে মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে। রতন দা প্লিজ চুপ করো। আমি তো চুপ করে যাব, কিন্তু তুই ভুবনপুরের সমস্ত লোককে চুপ করাতে পারবি? পারবি না। তোর মায়ের কেসটা তো কারোর অজানা নয়, তোদের ফ্যামিলিতে একটা দাগ তো পড়েই গেছে। আর তোর বাবা যদি এরকম স্ট্যাম্প মাতাল হয়, তাহলে পারবি তো? পারবি তো তোর বোনেদের বিয়ে দিতে? ওঠো বাবা। সাবধানে যাস। দুর্গা দুর্গা। আস্তে আস্তে বাবা। হ্যাঁ রানী, দাদামণি, রেশমি, রত্না, পিলেটা দে, পিলেটা দে। গরম জলটা নিয়ে আসছে। গরম জলটা নিয়ে, গরম জলটা নিয়ে। বাবা এই যে বাড়িতে নরক, এই বাড়ির দেয়ালগুলো না আমায় গিলে খেতে আছে। কেন নিজেকে কষ্ট দিচ্ছ বাবা? তোরা কি ভাবিস তোদের মা আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি নেশা করি? ভুল। আমি নেশা করি কারণ তোদের তোদের চোখের দিকে আমি তাকাতে পারি না। তোদেরকে বেঁচে থাকতে দেখতে পারি না। বাবা বাবা কেন বলছো? একটা অপদার্থ লোক বাবা হিসেবে ছোট থেকে তোদের জন্য যা যা করা উচিত ছিল আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না, কিচ্ছু না। তোমরা দুজন এখনো চুপ করে থাকবে, সারাটা জীবন যেভাবে চুপ করে থেকেছো আজও তাই থাকবে, তাই তো? তাছাড়া আর যে কোনো উপায় নেই মা। বেশ,
তোমরা চুপ করে থাকো, কিন্তু আমি আর থাকবো না। কি বলছিস তুই? এটা আমার সারা জীবনের প্রশ্ন ভালো মা। মুখ বন্ধ করে একটা অচেনা লোকের সাথে আমি বিয়ের পিড়িতে বসতে পারবো না? তোমরা কি বুঝতে পারছো না এটা? চুপ কর, চুপ কর, চুপ কর। ভুলেও এরকম কথা মুখে আনিস না মা। রায় সাহেবের কানে যদি এই কথা কি করবে? মেরে ফেলবে আমায়। এই রায়বাড়ির মেয়েদের যে মরার অধিকারও নেই মা। তোর সাথে কি করবে জানি না, তবে আমাদের সাথে যেটা করবে সেটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমার কথাটা একটু শোন মা, শোন মা, লক্ষ্মী মা। তোর বাবা এখন যেটা বলছে না, হ্যাঁ, তুই সেটা বাধা দিস না। বুঝতে পারছো না? তুই একটু শান্ত হয়ে শোন না মা। ওই মানুষটা বাধা পেলে যে কি করতে পারে তোর কোনো ধারণা নেই মা। তারপর কি মা? সারাটা জীবন যেভাবে তোমরা বাবাকে ভয় পেয়ে চোখের জল ফেলে কাটিয়ে দিয়েছিল, আমিও তাই করব। তাই করবো তো? সেটাই চাইছো তোমরা? না মা, তাই চাও তোমরা? শোন, জীবনটা তো অনেক বড় না মা। আর কালকের দিনটা তো আমরা কেউ দেখিনি। হ্যাঁ মা, তোর কাছে আমাদের শুধু একটুখানি চাওয়া, তুই মাথা গরম করে বাবার মুখের উপরে কিচ্ছু বলিস নি। হ্যাঁ, বলিস না। বুঝতে মা দেখ, বিয়ের কথা হওয়া আর বিয়ে হওয়া এক কথা তো নয়। হ্যাঁ মা, এক কথা তো নয়। আমার কাছে একটু ধৈর্য ধর, দেখবি সবটা ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। মা কেন এমন করলে বলতে পারো? কেন এভাবে ছেড়ে দিয়ে চলে গেল? বেশ তো ছিলাম আমরা, সুখের পরিবার ছিল, তুমি ছেড়ে দিয়ে চলে গেলে কেন? আর যাওয়ার সময় ওই কলঙ্কের বোঝা আমাদের মাথায় চাপিয়ে দিয়ে চলে গেলে। যেন রাস্তাঘাটে আমাদের 5 ভাই বোনকে দেখলে মানুষ কি বলে? ওই দেখ, ওই যে ওই 5 ভাই বোন যাচ্ছে, ওদের মা অন্য লোকের হাত ধরে পালিয়ে গেছে, ওদের বাপটা মাতাল, রাস্তাঘাটে মদ খেয়ে মুখ গুজে পড়ে থাকে। তুমি তো নিজের সুখের জন্য চলে গেলে, আমাদের কি হবে বলতে পারো? বাবা তিলে তিলে কেমন হয়ে যাচ্ছে জানো তো? বাবা না আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। আমি তো ছেলে, আমি নিজেকে সামনে নেব, আমাকে সামনে নিতেই হবে। কিন্তু আমার 4 বোন, ওদের কি হবে বলতে পারো? যখন কোনো পরিবার জানবে ওদের মা পালিয়ে গেছে অন্য লোকের হাত ধরে, তখন কেউ ওদেরকে নিজের বাড়ি পুত্রবধূ করবে? হ্যাঁ, কিন্তু মনে রেখো মা, আমার বোনদের ওপর আমি কখনো কোনো আঁচ আসতে দিইনি, আজও দেবো না। এই বুক চিতিয়ে রক্ষা করবো ওদেরকে। ভালো করে বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো, এই চ্যালেঞ্জ করে গেলাম। চ্যালেঞ্জ রইল, রানী, এই রানী। হ্যাঁ বর্তি ভাই, বলছি রিমলির ব্যাগে টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছিস বাবা? হ্যাঁ ভরে দিয়েছি। ঠিক আছে। এই শোন না, আমার ব্যাগটা একটু এনে দেন, আজ বড্ড দেরি হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি বর্তি ভাই। এই বলছি মাই ব্যাগের সাথে দিস। হ্যাঁ কেন রে, তুই কোন মহারানী যে তোর হুকুম তামিল করতে হবে? ওহো, আমি বললেই মহারানী, হ্যাঁ বিগ কুইন। এদিকে যখন বর্দি ভাই বলে তখন তো হ্যাঁ বর্দি ভাই, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই শোন, আমিও না তোর বড় দিদি হই। হ্যাঁ তুই তো হিংসুটে কেন রে? বর্দি ভাই দেরি হয়ে যাচ্ছে তাই ও বললো দিতে। ওহো, বর্দি ভাই দেরি হয়ে যাচ্ছে আর আমার দেরি হচ্ছে না বুঝি? সে তুই তো যাবি সেই ভুলভাল ইংরেজি শিখতে, তোর আবার এত কি রে? এই ও কি বললো? এই কি বললি? আমি ভুলভাল ইংরেজি বলি? আমি ভুলভাল ইংরেজি বলি? হচ্ছে না, আজ কারোর কোথাও যাওয়া হচ্ছে না। ওই
হচ্ছে না মানেটা কি? আমার আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি যাবই। সে যাই থাক না কেন, আজ তোমাদের কারোর কোথাও যাওয়া হচ্ছে না, একেবারে হেড অফিসের অর্ডার। দাদামণি বলেছে? সমুদা বলেছে কেউ যেন কোথাও না বেড়াই বটে। সে নয় বুঝলাম, কিন্তু কেন, কি হয়েছেটা কি? কেন বটে বল বটে। প্রভাকর ভট্টের নাম শুনেছো? প্রভাকর ভট্ট? আরে জ্যোতিষাচার্য প্রভাকর ভট্ট। আজই ডেট পাওয়া গেছে, সমুদা হাতে পায়ে ধরে এখানে নিয়ে আসছে, একদম চেম্বার থেকে ডিরেক্ট এখানে। আসুন আসুন। আরে চা জলের ব্যবস্থা করে দাঁড়িয়ে রইলি কেন? এই যে ওটা আমার বড় বোন রত্না, ওর কুষ্টি। ওটা আমার মেজ বোন, এই যে রেশমি, ওর কুষ্টি। ওটা হলো আমার সেজ বোন রানী। প্রণাম কর। ওটা তো আমাদের ছোট, এই যে রিমলি, এই প্রণাম কর। রিমলির কুষ্টি। আরে এটা তো আরেকটা কুষ্ঠি দেখছি। ও না না, ওটা তো আমার, ছেড়ে দিন, ওটা দিন আমাকে দিন। কুষ্ঠি যখন নিজেই হাতে করে এসেছে, প্রকৃতি কিছু সংকেত দিতে চাইছে, দেখেই নি। আমার আর কি ভট্টমশাই, আমার কিছুই না। আমার তো চিন্তা আমার বোনগুলো নিয়ে, ওদের কবে বিয়ে হবে সেই সব। তোমার সবকটা বোনেরই বিয়ে ভালো ঘরে হবে। বাহ বাহ। কিন্তু একটু বাধা বিপত্তি। বাধা? আহা, সব কেটে যাবে, ভালো যোগ আছে। ও মিটে যাবে মিটে যাবে মিটে যাবে। এটা কবে হবে ভট্টমশাই? সঠিক সময়ই হবে, কিন্তু তার আগে তোমার বিয়ে হবে। আমার বিয়ে? তোমার 4 বোনের বিয়ের আগে তোমার বিয়ে হবে। এই না না, আমার বোনদের আগে আমার বিয়ে হতেই পারে না। না, কি বলছেন আপনি এসব? আপনার কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে। এই বল না, ভুল হচ্ছে। প্রভাকর ভট্টের গণনা কোনো দিনও ভুল হয় না। এটা অহংকার নয়, এটা আত্মবিশ্বাস। আর যদি ভুল হয়, সব মানুষেরই তো ভুল হয়, মনে করবো আমারও ভুল হয়েছে, কিন্তু তোমার জন্মকুষ্ঠিতে যা লেখা আছে, তোমার বিয়ের যোগ আগে, তুমি প্রস্তুত হও। না না না, আপনি কি বলছেন? এইসব হতে পারে না, এই হতেই পারে না। আমি বলছি না বাবা, বলছে তোমার জন্মছক। বেশ তো ঠিক আছে, তাহলে আপনি হলেন গিয়ে ভট্টমশাই, জ্যোতিষ সম্রাট, আপনি একটা বিহিত করে দিন না, তাহলেই তো হয়। দেখুন, আমার বোনেদের আগে আমার বিয়ে কিছুতেই হতে পারে না। না না না, হতেই পারে না। বাবা, আমি ভাগ্য গণনা করি, ভাগ্য বদলাতে তো আর পারি না। ভাগ্য বদলানোর ক্ষমতা কারণ নেই। ঈশ্বর যার ভাগ্যে যা লিখে দিয়েছেন তাই হবে। তার মানে তোমার ভাগ্যে লেখা আছে তোমার বিয়ে তোমার বোনেদের আগেই হবে। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে তোদের? হ্যাঁ ভট্টমশাই, আপনি কি বলছেন? আপনি বাঁচান আমাকে। হ্যাঁ, আপনাকে আমি সারা গ্রাম খুঁজে নিয়ে এলাম মানুষের কথা শুনে। আপনি নাকি জ্যোতিষ সম্রাট, সেই জন্য খুঁজে নিয়ে এলাম আমার বোনের চক্ষুষ্টি বিচার করার জন্য, যাতে বিয়ে ঠিকভাবে হয়ে যায়। আপনি আমার বিয়ের কথা ভেবে বসলেন? আচ্ছা বলুন তো, আপনার এই আঁকি বুকির দাম কি যদি এটা কারোর ভালো কাজে না লাগে? কি দাম? আমি কিছু বুঝলাম না বাবা। না না, আপনার বুঝে কোনো কাজ নেই। আমি 5 জায়গায় আপনার নাম শুনেছিলাম, কত নাম, সেই জন্য খুঁজে খুঁজে আপনাকে গিয়ে নিয়ে এলাম আমার বোনেদের কুষ্টি বিচার করার জন্য, যাতে বিয়ে কবে হবে সেগুলো জানার জন্য। আর আপনি আমার ভাগ্যে আগুন লাগিয়ে দিলেন। না না, আপনি এবার আসুন। আসুন। চলে যেতে বলছো বাবা? চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমায় কয়েকটা কথা বলে যেতে চাই। এই দুটি পায়ে পড়ছে আপনার কিছু বলবেন?
বেশ, শুনতে যখন চাও না বলবো না। তবে একটা কথা মনে রেখো, এই ব্রহ্মাণ্ডে গ্রহ উপগ্রহ কেউ তার কক্ষপথ পাল্টায়নি। সূর্য প্রতিদিন পূবে উঠছে, পশ্চিমে অস্ত যায়। এই মহাবিশ্বে তাই হয় যা তিনি নির্ধারণ করেছেন। তুমি ডেকেছিলে, আমি এসেছিলাম। এখন তুমি যেতে বলছো, আমি চলে যাচ্ছি। কিন্তু এমন একদিন আসবে, তুমি নিজেই আসবে আমার কাছে আমার না বলা কথাগুলো শোনার জন্য। তোমাকে তো আসতেই হবে বাবা। এত হাসির কি আছে? হ্যাঁ, মহান জ্যোতিষী সম্রাট আরে মাথা কিনে নিয়েছে, কিচ্ছু না, সব অকম্মের ঢেকি, কিচ্ছু জানে না, আজে বাজে যত। হাসির কি আছে? এই আসুন তোল, বাসন তোল। তোর এখানে দাঁড়িয়েছিস কেন তখন থেকে? দোকান খুলবি না? বলছিলাম তোমার বিয়ে দোকান খুলতে হবে। তাছাড়া তুমি তো বললে আজ সব কাজ বন্ধ, দোকান জলদি শুরু করে দিই। তোর তো শুরু করছে। আমি বলেছিলাম আমার জন্য, তোদের জন্য নয়। যা কি ব্যবসাটা কর, দোকান খোল। চট মা, কেন তুমি এরকম করছো আমার সঙ্গে বলো তো? আচ্ছা কি করিনি বলো তো? শুধু এই মন্দিরে পুজো দেবো, তোমার পুজো দেবো বলে দিনের পর দিন দণ্ডি কেটেছি কিনা বলো? তাও তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে মা। জানো ওই ভট্টমশাই এসেছিলেন, উনি কি বললেন? উনি বলেছেন নাকি বোনেদের আগে নাকি আমার বিয়ে হয়ে যাবে। এবার হয় নাকি? আর বলেছে নাকি তোমার লেখা ভাগ্য নাকি বদলাতে পারবেন। এ হতে পারে না। দেখো দেখো মা, তোমাকে কিন্তু আমার ভাগ্য বদলাতেই হবে। তো ভাগ্য তোমারই লেখা, তুমিই বদলাবে। আমি কিন্তু বলে দিলাম, বদলাতেই হবে তোমাকে, এখনই বদলাও। ব্যাপার কি সন্ধ্যা, তুমি মাকে এমন ধমকাচ্ছ কেন? মাকে আবার ধমকাবো কেন? আরে বাবা বুঝিস না নাকি? এই দেখ, এই বাচ্চা যদি চেঁচিয়ে না কাঁদে, নিজের মা বাচ্চাকে দুধ দেয় না। আমি সেই জন্য মাকে বলছি। আর মা ভুবনেশ্বরী, কত সন্তান বলতো? তা এই সন্তানের কথা শুনতে গেলে একটু চেঁচাতে, না চেঁচিয়ে বলছি না, মানে জোরে বলছি। জোরে বলতে হবে না? বল কি জানতে চাইছো বলো তোমাকে? নেকা জানো না? ভট্ট জ্যোতিষী কি বলে গেল? বলে গেল না যে আমার নাকি আমার বোনদের আগে বিয়ে হয়ে যাবে। এবার হয় নাকি? না না না, তুই বল, এটা হয় কখনো? এ হতে পারে? বাবা আমি কিন্তু বলেছিলাম, দেখ আমি আমার বোনদের আগে বিয়ে করতে পারবো না। আমি কি না করেছি বলতো? আমি বলি কি, শোনো না সমুদা, এই মায়ের কাছে এই এত চেঁচামেচি করে কান্নাকাটি করলে তো মা মুখ ফুটে কথা কইবে না। তার থেকে বরং তুমি মায়ের কাছ থেকেই জেনে নাও মা কি চায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মা কি করে বলবে? মানে কি করে জিজ্ঞেস করবে? আমাদের দুজনের কাছে দুটো ডালা আছে পুজোর। হ্যাঁ, এই আমার ডালাটায় আছে জবা ফুল, আর ওর ডালাটায় আছে নীলকণ্ঠ ফুল। এখন এই দুটো ডালাই মায়ের পায়ে যাক। এবার প্রসাদী ফুল হিসাবে মায়ের পায়ে থেকে যদি আমার এই জবা ফুল প্রথমে ফিরে আসে, তাহলে বুঝতে হবে মা তোমার কথাই শুনেছে। তোমার আগে তোমার বোনের বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো চাই মা। জয় জয় জয়। আর যদি নীলকণ্ঠ ফুল আছে তখন? তাহলে কি? তুই বল। তাহলে আর কিছু করার নেই। এই যে বাবা শোন, পুজো দেবে? হ্যাঁ ঠাকুর মশাই, একটাই সংকল্প, দুটো পুজো। আচ্ছা দাও। বেশ, তবে তাই হোক। দেখি তোমার কি ইচ্ছা। কথা দিলাম, আমার জন্য তুমি অমৃত রাখো বা বিষ, তোমার প্রসাদ হিসেবে আমি তাই গ্রহণ করবো মা, তাই গ্রহণ করবো।
এই যে বাবা শোন, তোমার ভাগ্যে লেখা আছে তোমার বিয়ে তোমার বোনেদের আগেই হবে। তাহলে আমাদের সুন্দর বিয়ে আগে হবে। জয় মা। ওই রামধনু জল আকাশ, আমি পথে তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। তোমার ভাগ্যে লেখা আছে তোমার বিয়ে তোমার বোনেদের আগেই হবে। তাহলে আমাদের সুন্দর বিয়ে আগে হবে। জয় মা। জয় মা। Hey, you feel? Tell Baba. Hey, you feel? Not feel, but I feel. মাঝে মাঝে একটু বাংলাতেও বল না বাবা, বুঝতে সুবিধা হয়। আরে দেখ ভট্টমশাই told না যে আমাদের আগে দাদামণির বিয়ে হবে। দাদামণির স্পিক নট, কিন্তু কথাটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি দাদামণির। কিন্তু দাদামণির মুখটা তো রাগে পুরো লাল হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু দেখ মানুষের মুখ তো রাগেও লাল হয়, আবার লজ্জাতেও লাল হয়। দাদামণির কোনটা হয়েছিল কে জানি? আরে আই নো দাদামণির ফেস রেড বিকজ অফ ওয়ারি, সামনে তো ম্যারেজ। আবার শুরু করলো। আরে ইউ অল না, নোবডি ইংলিশ কল। আরে দাদামণির সামনে বিয়ে, লোকজনকে কত খাওয়াতে হবে, কি কি মেনু হবে, ওইটা থট করতে করতেই দাদামণির ফেস রেড হয়ে। হ্যাঁ ঠিক আছে বোঝা গেছে বাবা। দাদামণির মুখ কেন লাল তার থেকেও বেশি কঠিন তোর ইংরেজি বোঝা। আরে আমার অঙ্কের মহারানী। তোমার ভাগ্যে লেখা আছে তোমার বিয়ে তোমার বোনেদের আগেই হবে।
তুমি ওই রামধনু জলধোয়া আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সোমেরি জ্যোতি।